নমস্কার বন্ধুরা, তোমরা যারা এই বছরই 2 হুইলার কিংবা 3 হুইলার গাড়ি নিতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখো। কারণ কেন্দ্রীয় সরকার কিন্তু এই বছর থেকে এই যে জুন মাসের থেকে কিন্তু নতুন কিছু নিয়ম চালু করেছে এবং সেই নিয়মেতে কিন্তু পুরনো কিছু নিয়মের বদল আনা হয়েছে। বেশ কিছু আইন কিন্তু কঠিন করা হয়েছে এবং বেশ কিছু আইন কিন্তু সহজতর করা হয়েছে। তো চলো এই ভিডিওতে পুরো নতুন নিয়ম সম্পর্কে ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। ফার্স্ট অফ অল, ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আমরা নিজেরাই পার্সোনালি ড্রাইভিং শিখি কিংবা কোনো প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে কিন্তু আমরা ড্রাইভিং শিখি এবং তারপরে আরটিওতে গিয়ে এক্সাম দিই। এক্সামে পাস করার পরে কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স হাতে পাই। কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে যে এখন থেকে তোমাদেরকে আর আরটিওতে গিয়ে এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা যেই ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং শিখবে সেখান থেকেই তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে এবং সেই সার্টিফিকেট আরটিওতে দেখিয়ে খুব সহজেই তোমরা ড্রাইভিং লাইসেন্স পেতে পারবে। কিংবা তোমরা পার্সোনালি ড্রাইভিং শিখে আরটিওতে গিয়ে এক্সাম দিয়েও কিন্তু তোমরা তোমাদের লাইসেন্স পেতে পারবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমরা এবার থেকে আরটিওর পরিবর্তে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। আগে থেকে বৈধ লাইসেন্স না থাকলে জরিমানার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে সেটি আরও বাড়ানো হয়েছে। সাবলক ব্যক্তিদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ নির্দিষ্ট পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু 18 বছরের নিচে কেউ যদি ধরা পড়ে বিনা লাইসেন্স কিংবা বৈধ লাইসেন্স ছাড়া তাদেরকে কিন্তু কড়া জরিমানার মুখে পড়তে হবে। নাবালক কিংবা নাবালিকার ক্ষেত্রে জরিমানার পরিমাণ হচ্ছে 25,000 টাকা, কিংবা নাবালক কিংবা নাবালিকার অভিভাবকের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হতে পারে এবং তার পাশাপাশি সেই গাড়ির রেজিস্ট্রেশনও কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। নতুন নিয়মে বলা হয়েছে যে ড্রাইভিং স্কুলগুলিকেও কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন ধরো, ড্রাইভিং লাইসেন্স স্কুলের ক্ষেত্রে মিনিমাম 1 একর জমির প্রয়োজন হবে 2 চাকার লাইসেন্স এর স্কুল তৈরির জন্য, কিংবা যদি 4 চাকার গাড়ির স্কুল হয় তাহলে কিন্তু সেটা বেড়ে হবে 2 একর জমি। এছাড়াও ক্যান্ডিডেটদের কোনো সমস্যা যাতে না হয় সেদিকে বিশেষভাবে তাদেরকেই নজর দিতে হবে। এছাড়া প্রশিক্ষকদের জন্য কিন্তু বিশেষ কিছু কিছু নির্দেশিকা এই নতুন নিয়মে বলা হয়েছে। যেমন ধরো, তাদের যোগ্যতা থাকতে হবে মিনিমাম 12 পাস, তার সাথে সাথে তাদেরকে 5 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া তাদেরকে বায়োমেট্রিক ও আইটি সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। এছাড়া নতুন নিয়মে কতক্ষণ ন্যূনতম প্রশিক্ষণ চলতে পারে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন ধরো, লাইট মোটর ভেহিকেলের ক্ষেত্রে প্রশিক্ষণ থাকতে হবে 4 সপ্তাহের মধ্যে, তাদেরকে 8 ঘন্টা থিওরি ও 21 ঘন্টার প্র্যাকটিক্যাল এবং মোট মিনিমাম 29 ঘন্টার কিন্তু প্রশিক্ষণ করাতে হবে। এবং হেভি মোটর ভেহিকেলের ক্ষেত্রে প্রশিক্ষণটি হবে 6 সপ্তাহের এবং তার মধ্যে 8 ঘন্টা থিওরি ও 31 ঘন্টার মিনিমাম প্র্যাকটিক্যাল ক্লাস করাতে হবে। এবার চলো ফিসের বিষয়টা একটু দেখে নেওয়া যাক। লার্নারদের ক্ষেত্রে পরীক্ষার খরচ 50 টাকা এবং ড্রাইভিং টেস্ট এর জন্য 300 টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে 200 টাকা এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে কিন্তু 1000 টাকা ফিস দিতে হবে। এইভাবে তোমরা নতুন নিয়ম মেনে চললে খুব শীঘ্রই বৈধ লাইসেন্স পেয়ে যাবে এবং সেফলি স্টিয়ারিং নিয়ে গাড়ি চালাতে পারবে এবং অবশ্যই তোমরা সেফ ড্রাইভ সেফ লাইফ এর নীতি কিন্তু মেনে চলবে। তো আজ এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।